আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে লাশ কবর দেওয়া যাবে না। এই জায়গাটা আমার। এখনই তোর বাবার লাশ নিয়ে এখান থেকে চলে যা। ছোট চাচা, আপনি এসব কি বলছেন? এখানে বাবাকে কবর দেওয়া যাবে না মানে? হ্যাঁ, এই জায়গাটা আমার। আমার জায়গায় তোর বাবার লাশ কবর দেওয়া যাবে না। এখনই তোর বাবার লাশ নিয়ে চলে যা। তোর বাবার জায়গা আছে না, সেখানে যা। ছোট চাচা, এসব আপনি কি বলছেন? এটা আমাদেরই কবরস্থান। এখানে দাদা দাদিকে কবর দেওয়া হয়েছে, তাহলে বাবাকে কেন কবর দেওয়া যাবে না? কি বললি? তোর দাদা দাদি? তোর দাদা দাদি আমার বাপ মা ছিল, এই জন্য এখানে তাদের কবর দিয়েছি। আর তোর বাপ তো আমার ভাই না, এই জন্য বলছি তোর বাবার লাশ নিয়ে এখান থেকে চলে যা। যা বলছি। ছোট চাচা, এটা আপনি কি বললেন? আমার বাবা আপনার ভাই না মানে? আরে আমার বাবাই তো আপনার বড় ভাই। কিসের ভাই? আমি তোকে বললাম না সে আমার ভাই না? আমি সাপ সাপ বলছি তোর বাবার লাশ এখান থেকে নিয়ে চলে যা। এখানে কোনো কবর হবে না। যা বলছি। দেখুন, আমার বাবা আপনার বড় ভাই, মানে আপনি আমার চাচা, যার জন্য এখনো পর্যন্ত আমি আপনার সাথে খারাপ ব্যবহার করিনি। আমার বাবাকে এখানে কবর দেওয়া যাবে না, তার মানে কি? আপনি কি আপনার গায়ের জোরে কথা বলবেন? হ্যাঁ, আমি গায়ের জোরে কথা বলছি, কারণ এই জায়গাটা আমার। আমি যা ইচ্ছা তাই বলবো। এই, তুমি তোমার গায়ের জোরে কথা বলবো মানে? গায়ে কিন্তু আমারও জোর আছে। আমি আলামিন, আমি আমার বাবাকে এখানেই দাফন করব। তোমার কে আছে তাকে ডাকো, পারলে তাকে ডেকে বলো। এই আলামিন, বাবার ছেলে এখনো মরা যায়নি, তোর এত বড় সাহস তুই আমার বাবাকে কি দিস? এই রিয়াদ, হ্যাঁ কি দিয়ে কথা বলছি? তোর বাবা আমার বাবার লাশ দাফন করতে নিষেধ করার কে? এই, এটা আমাদের কবরস্থান, আমার দাদার জমি। তোর বাবার যতটুকু এখানে অধিকার আছে, ঠিক তেমনি আমার বাবার অধিকার আছে। না, এই জমিতে তোর বাবার কোনো অধিকার নেই। এই জমিতে একমাত্র অধিকার শুধুমাত্র আমার বাবার। যা তোর বাবার লাশ নিয়ে তোদের জমিতে গিয়ে কবর দে। এই রিয়াদ, তুই আমার বড় ভাইকে তুই তুকারি করছিস কেন? তোর তো দেখে অনেক সাহস বেড়ে গেছে। তোকে ভালোই ভালোই বলছি, তোর বাবাকে নিয়ে এখান থেকে যা, না হলে কিন্তু ফল ভালো হবে না। এই এই বেঈমানের ছেলেমেয়েরা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত বড় বড় কথা বলছিস কেন? যা, এখান থেকে চলে যা। চাচা, কি হয়েছে আমাকে একটু ক্লিয়ার করে বলেন তো। এটা তো আপনাদেরই কবরস্থান, আর সে তো আপনার বড় ভাই। তাহলে আপনি কেন আপনার বড় ভাইকে কবর দিতে নিষেধ করছেন? কি বলবো ইমাম সাহেব, আমার বাবা মারা যাওয়ার আগে শহরের 5 তলা বাড়ি, গ্রামের বাড়ি সবার নামে রেখে যায়। কিন্তু আমার বাবা যখন মরে যায়, আমার এই ভাই আমাদের সাথে বেঈমানি করেছে। শহরের 5 তলা বাড়ি, গ্রামের বাড়িটা নিজের নামে লিখে নিয়েছে। আর আমাকে কি দিয়েছে জানেন? এই কবরস্থান। আমার স্ত্রী মরে যাওয়ার পরে আমার 2টা সন্তান নিয়ে শহরের বাড়িতে থাকতাম। আমার বড় ভাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, আমার ছেলে 2টা এবং আমাকে। কি করব? গ্রামে আসলাম। গ্রামে এসে একটা ভাঙা বাড়িতে ভাড়া থাকলাম। আমার মা বড় 2টা ছেলেকে নিয়ে আমি রাস্তা রাস্তায় ভেসে বেড়াচ্ছিলাম। আমি আমার বড় ভাইয়ের কাছে কাকুতি মিনতি করে কইছি, ভাই আমার এই মা মরা সন্তান 2টা নিয়ে আমার একটু ঠাঁই দাও, জায়গা দাও। কিন্তু আমার বড় ভাই জায়গা দেয় নাই, আমাকে দূর দূর করে তাড়িয়ে দিছে। কই যাম? ওই ভাঙা বাড়িতে ভাড়া থাকি। তারপর আমার এই বাবার সম্পত্তি ফিরিয়ে আনার জন্য যখন উকিলের কাছে যাই, আমার এই বড় ভাই কারি কারি টাকা ঢেলেছে যাতে আমি সম্পত্তি না পাই। তখন আমার এই ভাই অহংকার ও টাকার গরমে আমাকে ভাই বলে পরিচয় দেয় নাই। এখন আপনি বলেন, আমার জায়গা কি আমি তার লাশ দাফন করতে দিব? চাচা, এভাবে বলবেন না। হাজার হলেও সে আপনার রক্তের ভাই। আমি বলি কি, আপনি আপনার ভাইকে ক্ষমা করে দিন। আর আলামিন ভাই, তোমার বাবা যে অপরাধটা করে গিয়েছে, তার প্রায়শ্চিত্ত কিন্তু তোমাকেই করতে হবে। দেখো, আজকে তার আপন ভাই তাকে কিভাবে বদদুয়া দিচ্ছে, এটা তো সমাজের চোখে খারাপ। তাছাড়া এর জন্য কিন্তু আখিরাতে তার জবাব দিতে হবে। ভাই, এমনও তো হতে পারে তোমার বাবাকে এখানে দাফন করে 41 কদম যাওয়ার পর তার কবরে কঠিন আযাব শুরু হয়ে যেতে পারে। তাই আমি বলি কি, তোমার চাচা ন্যায্য যে অধিকারটা পাবে, যে জমিটা পাবে, তুমি তাকে সেটা বুঝিয়ে দাও। আল্লাহ হয়তো এর রসুলে তোমার বাবাকে ক্ষমা করে দিতে পারে। দেখো ভাই, টাকা পয়সা অর্থ সম্পদ ক্ষণিকের জন্য, এসব নিয়ে অহংকার করতে নেই। তোমার বাবার তো কত অর্থ সম্পদ ছিল, কই আজ তো সে সাথে কিছুই নিয়ে যেতে পারছে না। তাই আমি বলি কি, তুমি যদি তোমার চাচাকে খুশি করে তোমার বাবাকে দাফন করতে পারো, এতে সমাজের লোকও খুশি হবে, আল্লাহও খুশি হবে, এমনকি তোমার বাবার আত্মাও শান্তি পাবে। ভাই, তোমার বাবা না বুঝে একটা ভুল করেছিল, তোমরা জেনে বুঝে এত বড় একটা ভুল করো না ভাই। চাচা, আপনি বাবাকে ক্ষমা করে দিন। আমি বাবার পক্ষ থেকে বাবার বড় সন্তান হিসাবে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আর বাবার যেখানে যত সম্পদ আছে, আপনি ভাই হিসেবে যতটুকু পাবেন, আমি কথা দিচ্ছি লাশ দাফন করে যাওয়ার পর সবটুকু প্রাপ্য
আপনাকে আমি বুঝিয়ে দেব। আপনি যদি বাবাকে ক্ষমা করে না দেন তাহলে আমার বাবা পরপরে শান্তিতে থাকবে না। চাচা প্লিজ, আপনি আমার অনুরোধটা রাখুন চাচা। চাচা, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। চাচা, আপনার ভাতিজা যখন এত করে বলছে, আপনি আপনার ভাইকে ক্ষমা করে দিন। কারণ ক্ষমা করা মহৎ গুণ। আল্লাহ পাক তো বলেই দিয়েছেন যে মানুষকে ক্ষমা করে আমি তাকে অত্যন্ত পছন্দ করি। চাচা, আপনি যদি আপনার ভাইকে ক্ষমা করে দেন তাহলে হয়তো সে পরপরে ভালো থাকবে। আপনি কি চান না আপনার বড় ভাই পরপরে ভালো থাকুক? দেখুন, আজকে আলামিন ভাইয়ের বাবা মারা গিয়েছে, আপন বলতে আপনিই আছেন। এখন থেকে আপনি তাদেরকে দেখাশোনা করবেন। আলামিন ভাই ছোট মানুষ, হয়তো রাগের মাথায় কি বলতে কি বলে ফেলেছে, আপনি মনে কষ্ট রাখবেন না, আপনি তাদেরকে ক্ষমা করে দিন। বাবারে, আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। আর বিশ্বাস করো, আমি এভাবে তোমাদেরকে কখনো বলতে চাইনি। কেন বলেছি জানো? আমার সাথে এই যে ঘটনাটা ঘটেছে, আমাদের সমাজে যাতে এই ধরনের ঘটনা দ্বিতীয়বার আর না ঘটে। আজ এখান থেকে আমাদের সমাজের মানুষ একটা শিক্ষা গ্রহণ করুক। শরীক ফাঁকে দিয়া ইহকাল এবং পরকালের জন্য বিপজ্জনক। আর এই গুনাহ আল্লাহ কখনো মাফ করবেন না। আর ইমাম সাহেব, চলেন আমার ভাইকে কবরস্থ করি। ঠিক আছে, চলুন।